হুজুর কি বলতেছে কিছু শুনেন, যে কোন জিনিস খাইবো আর কোন জিনিস পান করব আর কোন জিনিস পড়বো উনি জানে না। কোনটা খাইতে হয়, কোনটা পড়তে হয়, কোনটা পড়তে হয়, কোনটা শুনতে হয় উনি জানে না। একটু শুনে যান। শরীয়তে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ কোন এক বক্তা নাকি বলছে তাবিজ ব্যবহার করা শিরক। তা আপনারা পরবর্তীতে সেই বক্তাকে পেলে জিজ্ঞেস করবেন, ভাই তাবিজ অর্থ কি? দেখেন সে আগে অর্থ বলতে পারে কিনা। আউয়াজা ইউআউযু তাবিজ, বাবে তাফইল থেকে এর অর্থ পানাহা চাওয়া। কি চাওয়া? সুরক্ষা চাওয়া। কার কাছে? এটাকে বলে কি? তাবিজ। আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন, বুঝলেন, এটা তাবিজ। আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহর কালাম দিয়ে, আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ, এটা জায়েজ। এটাকে বলে রুকিয়া শারঈয়া। শুধু জায়েজ না, এটা সুন্নতে সাহাবা। অনেক সাহাবী তাবিজ লিখছেন। মৌলবীর তো জানা নাই, কিতাবপত্র তো পড়ে নাই, এখন তো বক্তা হইতে এলেম লাগে না। সুর। আচ্ছা, যে আলিমে কুরআনের অর্থ বুঝেন না, যে আলিমে কুরআনের আয়াতের অর্থ বুঝেন না, কিভাবে কোনটা কি করতে হয়, কোনটা খাইতে হয়, কোনটা পড়তে হয়, কোনটা পড়া লাগে, কোনটা পান করা লাগে, যে আলিমে বোঝে না, আবার আলিম আবার বিশ্ব কিতা হইন, বিশ্ব ক্ষতিগ্রস্ত আলিম কিভাবে হয়, বিশ্বনন্দিত কিভাবে হয়। তো ওই যে তাবিজ যে উনি বলছে, তাবিজটা এটা পড়ার বস্তু, পড়ে পানা চাওয়ার বস্তু। এটা গলায় ঝুলানোর বস্তু নয়, কোমরে ঝুলানোর বস্তু নয়, পায়ে ঝুলানোর বস্তু নয়। কোরআনের আয়াত বা কোরআন পায়ে ঝুলাতে পারবেন না, কোমরে ঝুলাতে পারবেন না, না গলায় ঝুলাতে পারবেন, কোথায় ঝুলাতে পারবেন না। কোরআন এমন একটা বস্তু, এটা পড়ে এটা আইন বাস্তবায়ন করা এটা দায়িত্ব, এটা কাজ। কোরআন থেকে বোঝার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন কোনটা পড়ে বুঝবো এবং কোনটা পড়ে পানা চাইবো, এইটা জানতে হবে। এটা উনি জানে না এবং শিক্ষা হয়তো নেয় নাই। পাগল কি আম গাছে ধরে? পাগল মানুষের মধ্যে কিছু হয়। আপনারা চিন্তা ভাবনা করেন, তাওয়িজ ইওয়াজা পানা চাওয়া কি লটকাতে হয় নাকি পানা চাইতে হয় আল্লাহর কাছে? বুঝতে পারছেন নি? উনি যেটা পানা চাওয়া মানে পরে পানা চাওয়া, উনি কি বলছে, এটা গলায় ঝুলানো, কোমরে ঝুলানো, পায়ে ঝুলানো। নাউজুবিল্লাহ মিন যালিক। উনি কিভাবে শিক্ষিত? উনি কি ডক্টর ডিগ্রি পাস করলো? আল্লাহু আলম। মানে ডাক্তার ডিগ্রি কোথা থেকে আনলো এটা আপনারা বলে দিবেন। যে তাবিজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো শিক্ষা দিয়েছেন, যে আল্লাহর কাছে পানা চাইবো, হে রব, বাংলা হইল হে রব, আমাকে আপনার এই যে আপনার শয়তান মরদুদ থেকে আপনি আমাকে পানা দেন, আপনার কাছে আপনি মানে আমাকে বাঁচিয়ে রাখুন শয়তান মরদুদ থেকে। এটা 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 বলা, নজর থেকে, মানুষের নজর থেকে, বদ নজর থেকে, বিভিন্ন মানে দুনিয়ার জিন্নাত এবং ইনসান থেকে। তো উনি কি বলছে, উনি গলায় ঝুলানোর কথা বলছে, কোমরে ঝুলানোর কথা বলছে। এটা শরীরের মধ্যে যা কিছু ঝুলানো হয় সব কিছু তামাইম আর সব কিছু ঝুলানো শরীরের মধ্যে বেমার বা অসুখ সুস্থ হওয়ার উদ্দেশ্যে শিরক। আর হয়তো মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যারা শরীরের মধ্যে কিছু ঝুলালো সে তারা শিরক হলো। বুঝতে পারছেন? তো উনি এটা ফলে নাই। তাআল্লাকা মানে কি? তাআল্লাকা কোনো বস্তু শরীরের মধ্যে ঝুলানোর জন্য আসে নাই, এগুলা পড়ার জন্য যেটা পড়তে হবে, এটা গলা ঝুলানো যাবে না। এটা উনি পড়ে নাই, শিক্ষা নেয় নাই, কি যেন কোথা থেকে শিক্ষা নিয়েছে আল্লাহু আলম।